নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শৈলী। নজর রাখবো এখনকার গুরুত্বপূর্ণ খবরে। ফের সরকারি হাসপাতালে আক্রান্ত মহিলা জুনিয়র ডাক্তার। এবার অভিযোগের তীর ট্রাফিক হোমগার্ডের দিকে। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ এবং হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, উলুবেড়িয়া ট্রাফিক গার্ডের এক হোমগার্ড শেখ বাবুলাল তার এক আত্মীয়াকে নিয়ে হাসপাতালে প্রসূতি বিভাগে নিয়ে আসে। তার সঙ্গে আরো 10-12 জন ছিল। ওই বিভাগে তখন ডিউটি করছিলেন এক মহিলা জুনিয়র ডাক্তার। ওই ডাক্তার যখন হোমগার্ডের আত্মীয়াকে পরীক্ষার পর রেস্ট রুমে বসেছিলেন, ঠিক সেই সময় দলবল নিয়ে ডাক্তারের উপর চড়াও হয় বলে অভিযোগ। নিজেকে পুলিশ অফিসার পরিচয় দিয়ে মহিলা ডাক্তারকে অশ্লীল ভাষায় গালিগালাজের পাশাপাশি তার হাত মুচকে দেয়, ঘাড়ে ঘুষি মারে। রাস্তায় বেরোলে তাকে ধর্ষণ করা হবে বলে হুমকি দেয়। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে ওই ডাক্তার। তখন ওয়ার্ডের মধ্যে অন্যান্য নার্স ও আয়ারা ছুটে এসে ডাক্তারকে নিগ্রহের হাত থেকে উদ্ধার করেন। ঘটনার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ওই মহিলা ডাক্তার। রাতে তিনি উলুবেড়িয়া থানায় যান এবং লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ, যখন তাকে নিগ্রহ করা হচ্ছিল সেই সময় ওয়ার্ডের আশেপাশে কোনো নিরাপত্তা রক্ষী ছিল না, ফলে তাদের হামলা করতে সুবিধা হয়। পুলিশের পক্ষ থেকে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। আচ্ছা, তো মানে আজকে সকাল 8টা থেকে আপনার শিফটিংটা অন ডিউটি গাইনি বিভাগেই ছিল, তাই তো? চলছিল। আপনি জাস্ট অবজারভেশনে গেছিলেন? আমি ডিউটি করছিলাম প্রত্যেক দিনের মতোই। একজন পেশেন্টের আমি এক্সামিনেশন করেছিলাম, সেই এক্সামিনেশন পেশেন্ট করতে দিচ্ছিল না এবং সে আমাকে লাথিও মেরেছিল। তো তখনই এক্সামিনেশন করা খুব জরুরিও ছিল না, কারণ পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন আমি করেছিলাম এবং পেশেন্ট ঠিক আছে আমি বুঝতে পেরেছিলাম। তো সেই জন্য সেই মতো ট্রিটমেন্ট শুরু করে আমি অন্য পেশেন্ট দেখা শুরু করি। পেশেন্টের বাড়ির লোক আমাকে বলে যে আপনাকে মেরেছে, তাতে আপনি মরে তো যাননি, আপনি আবার দেখুন, আপনার মার খান যাই খান আপনার দায়িত্ব, এটা আপনার চাকরি। তো আমি তাদেরকে বলি যে অলরেডি 5:30-6টা বাজতে যাচ্ছে, ভিজিটিং আওয়ার 6টায় শেষ হলেই আমার ম্যাডাম এসে উনিকে আবার চেক করবেন। তখন উনি বলেন আপনি যদি এত অসুস্থ হন তাহলে আপনি বাড়ি গিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকুন। আর তখন ওনার পাশের আরেকজন বলেন হ্যাঁ আপনি বাড়ি যান, তারপর বাড়িতে হসপিটাল থেকে বেরোন, আপনি জ্যান্ত কী করে বাড়ি ঢোকেন আমি দেখে নেব, আপনার শরীরে আমি আর বলতে পারছি না, বিভিন্ন জায়গার কথা বলে উনি রড ঢুকিয়ে দেব এসব বলেছে। আর একজন আমার হাত মুচড়ে দিয়েছে। উনি বলছেন যে উনি পুলিশের খুব বড় অফিসার আর পার্টিরও নেতা, আমি কি করে জ্যান্ত বাঁচি উনি দেখে নেবেন। আর পাশের আরেকজনও একই সময় দুজনই আমার গায়ে হাত তুলেছে, মারধর করেছে। একজন আমার হাত মুচড়ে দিয়েছে আর একজন আমার কাঁধের এই জায়গায় মেরেছে। থাপ্পড় মারার চেষ্টা করেছিল, আমি মাথা সরিয়ে নিয়েছিলাম, আমার এই জায়গায় এসে পড়েছে। আমি NW আমাদের অ্যান্টিনেটাল ওয়ার্ড, প্রসূতি মাদের যে ওয়ার্ডে রাখা হয়, ওয়ার্ডের মধ্যে সমস্ত সিস্টার দিদিরা ছিলেন। আর আমাদের ওয়ার্ডের যারা মাসি তারাও ছিলেন, মাসিরাই আমাকে হেল্প করেছেন। এক্সাক্ট টাইম তো বলতে পারবো না, 5:30 পৌনে 6টা। মাসিরা আসার আগে একজন সিকিউরিটিও ছিল না ওখানে। সিকিউরিটি কি ছিল না? কজন ছিল ওরা? ছেলেরা কজন ছিল? 10-12 জন একসঙ্গে ঢুকে গিয়েছিল। ওরা কি পেশেন্টের বাড়ির লোকজন? ওরা পেশেন্টের বাড়ির লোক বলেই দাবি করছে। ওরা কি কোনো সিভিক ভলেন্টিয়ার কিছু জানতে পারছে? একজন বললেন উনি পুলিশের অফিসার, পরে পুলিশ আসাতে বলল হোমগার্ড। আপনারা কি থানায় লিখিত অভিযোগ করছেন? অবশ্যই ওরা তো বলেই দিচ্ছে যে আপনি হসপিটালের বাইরে বেরোলে মারধর করবে, রড ঢুকিয়ে দেবে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মনোজ চক্রবর্তী, সরাসরি তার কাছে চলে যাব। মনোজ, এই যে আবারও সরকারি হাসপাতালে মহিলা জুনিয়র ডাক্তারের উপরে আক্রান্তের অভিযোগ, এই যে তার সঙ্গে অশ্লীল ভাষায় আচরণ করা এবং তার সঙ্গে দুর্ব্যবহার করা, কিভাবে সম্ভব হলো সরকারি এরকম হাসপাতালে, আমাদের সবিস্তারে জানাও।
মনোজ শুনতে পাচ্ছ? যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে আমাদের প্রতিনিধির সঙ্গে। জানা যাচ্ছে আবারও সরকারি হাসপাতালে মহিলা জুনিয়র ডাক্তারের ওপরে নিগ্রহের ঘটনা, আক্রান্তের ঘটনা, এবং যা জানা যাচ্ছে তার অভিযোগের তীর এবার ট্রাফিক হোমগার্ডের দিকে। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ এবং হাসপাতালে, এবং ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আবারও আমরা যোগাযোগ করছি, আমাদের প্রতিনিধি রয়েছে মনোজ চক্রবর্তী। মনোজ, আমি জানতে চাইবো এই যে সরকারি হাসপাতালে ফের মহিলা জুনিয়র ডাক্তারের ওপরে এই যে আক্রান্তের ঘটনা এবং তার সঙ্গে অশ্লীল ভাষায় আচরণ এবং দুর্ব্যবহার করা হয়েছে, যে অভিযোগ উঠেছে, এটা হাসপাতালে কিভাবে সম্ভব হলো? আমাদের সবিস্তারে ঘটনাটি জানাও। দেখো, যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে গতকালকে উলুবেড়িয়া থানার একজন অস্থায়ী হোমগার্ড শেখ বাবুলাল, সে আর এক আত্মীয় ওই হাসপাতালে ভর্তি হয় এবং যে কর্তব্যরত মহিলা জুনিয়র ডাক্তারের যে ওপর আক্রমণ করা হয়েছে বলে বলা হচ্ছে, সেই কর্তব্যরত জুনিয়র ডাক্তারের অভিযোগ যে সেই সময়ে বাবুলাল এবং তার দলবল তার আত্মীয়কে দেখতে যেতে চায় এবং চিকিৎসার গাফিলতি হচ্ছে বলে অভিযোগ তোলে। অভিযোগ মানতে অস্বীকার করেন ওই জুনিয়র মহিলা ডাক্তার, তখনই আক্রমণটা হয়। কিন্তু হাসপাতালের ভেতরে এক মহিলা জুনিয়র ডাক্তারের উপর আক্রমণ হলো, সেখানে নিরাপত্তা রক্ষী কেউ ছিল না, কেউ এগিয়ে আসেনি বলে এমনটাই অভিযোগ করছে ওই মহিলা ডাক্তার। অনেক ধন্যবাদ মনোজ তোমাকে। আমাদের এই ঘটনার দিকে নজর থাকবে। আমরা যা জানতে পারলাম আমাদের প্রতিনিধির কাছ থেকে, যে প্রথমে এক আত্মীয়াকে পরীক্ষা করার জন্যই তারা নিয়ে আসে এবং 10-12 জন একসঙ্গে কিন্তু ছিলেন, এবং তারা প্রথমে তিনি পুলিশের পরিচয় দিয়ে আসলেও পরে কিন্তু জানা যায় তিনি একজন হোমগার্ড ছিলেন। আর ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নির্যাতিতা মহিলা জুনিয়র ডাক্তার কি জানিয়েছেন আরেকবার শুনে নেব। আমি ডিউটি করছিলাম প্রত্যেক দিনের মতোই। একজন পেশেন্টের আমি এক্সামিনেশন করেছিলাম, সেই এক্সামিনেশন পেশেন্ট করতে দিচ্ছিল না এবং সে আমাকে লাথিও মেরেছিল। তো তখনই এক্সামিনেশন করা খুব জরুরিও ছিল না, কারণ পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন আমি করেছিলাম এবং পেশেন্ট ঠিক আছে আমি বুঝতে পেরেছিলাম। তো সেই জন্য সেই মতো ট্রিটমেন্ট শুরু করে আমি অন্য পেশেন্ট দেখা শুরু করি। পেশেন্টের বাড়ির লোক আমাকে বলে যে আপনাকে মেরেছে, তাতে আপনি মরে তো যাননি, আপনি আবার দেখুন, আপনার মার খান যাই খান আপনার দায়িত্ব, এটা আপনার চাকরি। তো আমি তাদেরকে বলি যে অলরেডি 5:30-6টা বাজতে যাচ্ছে, ভিজিটিং আওয়ার 6টায় শেষ হলেই আমার ম্যাডাম এসে উনিকে আবার চেক করবেন। তখন উনি বলেন আপনি যদি এত অসুস্থ হন তাহলে আপনি বাড়ি গিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকুন। আর তখন ওনার পাশের আরেকজন বলেন হ্যাঁ আপনি বাড়ি যান, তারপর বাড়িতে হসপিটাল থেকে বেরোন, আপনি জ্যান্ত কী করে বাড়ি ঢোকেন আমি দেখে নেব, আপনার শরীরে আমি আর বলতে পারছি না, বিভিন্ন জায়গার কথা বলে উনি রড ঢুকিয়ে দেব এইসব বলেছে। আর একজন আমার হাত মুচড়ে দিয়েছে, উনি বলছেন যে উনি পুলিশের খুব বড় অফিসার আর পার্টিরও নেতা, আমি কি করে জ্যান্ত বাঁচি উনি দেখে নেবেন। আর পাশের আরেকজনও একই সময় দুজনই আমার গায়ে হাত তুলেছে, মারধর করেছে। একজন আমার হাত মুচড়ে দিয়েছে আর একজন আমার কাঁধের এই জায়গায় মেরে।
আমাদের সঙ্গে রয়েছে আমরা যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। ওঙ্কার বাংলায় আপনাকে স্বাগত। রাহুল বাবু, আমি জানতে চাইবো আপনার কাছে যে বারবার রাজ্যে মহিলা ডাক্তাররা আক্রান্ত হচ্ছে তাদের নিজের কর্মক্ষেত্রে, এবং এই ঘটনা আমরা এবার দেখতে পেলাম হাওড়ার উলুবেড়িয়ায়। তো আমি আপনার কাছে এটাই জানতে চাইবো যে মহিলারা কি কোনো জায়গাতেই সুরক্ষিত নন, কি বলবেন এই বিষয়ে? দেখুন, এখানে যদি মহিলার ওপর আক্রমণ হয় তাহলে মহিলা মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় তিনি কিন্তু সেই আক্রান্ত মহিলার বিরুদ্ধেই যান। আমরা রিসেন্ট দুর্গাপুরের ঘটনা তো দেখতে পেলাম, সেই ডাক্তারি অবস্থাতেই কলেজে। তো সর্বক্ষেত্রে আমরা এটাই দেখেছি, যেহেতু যারা আক্রমণকারী, যারা মহিলা অবমানকারী, সেই অবমাননাকারীদেরকেই তিনি সব সময় রক্ষা করেছেন। তার কারণ 100% তারা তৃণমূল কংগ্রেসের লোক, এবং অনেক ক্ষেত্রে তো ধর্ম দেখেও তিনি কাজ করেছেন, যে কারণের জন্য এই রাজ্যে 14 বছরে তৃণমূল সরকারে যত ঘটনা ঘটেছে, শয়ে শয়ে ঘটনা এই জাতীয় ঘটেছে মহিলা অবমাননার, কিন্তু একটা ক্ষেত্রেও সাজা হয়নি। দোষী কদিন বাদেই ছাড়া পেয়ে যাচ্ছে। এই যে অবস্থা চলছে, এতে স্বাভাবিকভাবেই যারা এই সমস্ত কুকর্ম করে বেড়ায় তাদের মনে কোনো বিন্দুমাত্র ভয় নেই, আইন পুলিশ কারো প্রতি ভয় নেই, যে কারণেই এই লাগাতার এই জিনিস চলছে। এই সরকারের উৎখাত ছাড়া, পতন ছাড়া এই রাজ্যে মহিলাদের সম্মান ফিরিয়ে আনা খুবই কষ্টকর। অনেক ধন্যবাদ রাহুল বাবু আপনাকে। আমরা যোগাযোগ করেছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে, এবং তিনি জানালেন যে এইভাবে মহিলাদের ওপর আক্রান্তের খবর আমরা বারবারই পাওয়া যাচ্ছে, এবং তিনি কিন্তু তৃণমূলের দিকে কিন্তু আঙুল তুললেন যে এই সব ঘটনা সঙ্গে তৃণমূলের পক্ষ থেকে কোনো যোগ সংযোগ থাকতে পারে।